বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: ما كنت تقول في هذا الرسول كما قال عليه الصلاة والسلام. একটা জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার। ফি শানে হাবিবিহি ওয়া মা'শুকিহি ওয়া মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহা ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আমার নবী বলেন, হাল্লাত লাকুম শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর উপর দরুদ পড়বে, মহব্বত দিয়া দরুদ পড়বে, আমার নবী বলেন তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা নবীর শাফাআত চাই কি চাই না? এই দেশের মধ্যে অনেক নাস্তিক আছে যারা দেখবেন দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে। যারা আজকে দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলেছিল, তাদের মুখটাকে আল্লাহ দুনিয়ার জমিনে বাঁকা করে দিয়েছে, ঠিক না? তাইলে আমরা নবীর শানে দরুদ শরীফ মহব্বত দিয়া পড়বো না মহব্বত ছাড়া পড়বো? মহব্বতে করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূলে পাক, দুই নয়নে
রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর মিলাদ কিয়াম ঠিক না বেটি কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর মিলাদ কিয়াম আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়ি লা ইলাহা আর জোরে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা এই জীবনের গুনাহ খাতা এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই জোরে আল্লাহ ছাড়া আমার নবী ছাড়া নূর নবীকে পাইতে হইলে নূর নবীকে কামেল পীরের দয়া চাই লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আমরা জিকির করলাম আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার বন্ধুরে এখন আমরা একটু ইসমে জাতের জিকির
করব করতে চাই কি চাই না আমরা গুনাহ আছে না নাই গুনাহ ছাড়া কোনো মানুষ আছে কি একমাত্র নবীগণের গুনাহ নাই আর আমরা যারা আছি আমাদের গুনাহ আছে নবীগণের গুনাহ নাই সমস্ত নবীগণ মাসুম চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আমার নবীজি একদিন একটা রাস্তা দিয়া যাচ্ছেন কয়েকজন সাহাবীর সাথে ছিলেন হঠাৎ কইরা নবীজি শুকনা গাছের মধ্যে যায় একটা চাকি দিলেন আল্লাহু আকবার সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো আপনি তো অযথা কোনো কাজ করেন না আপনি কেন শুকনা গাছটার মধ্যে যায় চাকি দিলেন পাতাগুলা পড়ে গেল কারণটা কি গো নবীজি আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে ও সাহাবীরা রে শুকনা গাছের মধ্যে চাকি দেওয়ার ফলে যে পাতাগুলা পড়ে গেল মানুষ যখন আল্লাহ নামের জিকির করব পাতার নেই জীবনের গুনাহগুলা জোরে জোরে পড়বে চিৎকার দিয়ে কই না আল্লাহু আকবার আমরা যে তো গুনাহ আছে আল্লাহর জিকির করা লাগবে কি লাগবে না আমরা কার জিকির করব আল্লাহর কার জিকির আল্লাহর জিকির করব বন্ধুরা রে আমার জিকিরের মজলিসে সবাই আল্লাহকে স্মরণ করে জিকিরের মশগুল হইয়া যান আয় দাও 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 আয়
কইরাই আমার তোমাসে না নয়নে আমাকে মনে বানবি কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো হইলে চোখের পানি ঝরে গো মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে হইলে চোখের পানি ঝরে গো মাশাআল্লাহ আল্লাহ 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 করলো যে যাই বলো সারবো না আল্লাহ করলো যে যাই বলো সারবো না প্রেমে জীবনে আমাকে বলিবা মুর্শিদ বলেঙ্গে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার তোমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার তোমাসে না নয়নে আমাকে বলিবা মুর্শিদ বলেঙ্গে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেন বলে না গো তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেন বলে না গো তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 একাইয়া তার রূপের ঝলক কইরাছে উদাসী তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেন বলে না গো তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমার পূর্ণিমার শশী মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহ বললে আমি তোমায় চরণের দাসী মাশাআল্লাহ আল্লাহ 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 সদাই যেন থাকি আমি সদাই যেন থাকি আমি তোমার প্রেমের বিলাসী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সদাই যেন থাকি আমি তোমার প্রেমের বিলাসী তোমায় আমরা কত ভালোবাসি মুর্শিদ কেন বলে না গো তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 একাইয়া তার রূপের ঝলক কইরাছে উদাসী তারে আমরা কত ভালোবাসি মুর্শিদ কেন বলে না গো তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত কথা আইকাছি মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশা ছিল হৃদয় খুলে গোপনে মাশাআল্লাহ আল্লাহ 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 সামনে গেল সব ভুইলা যায় সামনে গেল সব ভুইলা যায় উহায়া যায় কালমি শিরি তারে আমরা কত ভালোবাসি মুর্শিদ কেন বলে না গো তারে আমরা কত ভালোবাসি
গো পাশোরসা যাইব কর লাগি মাশাআল্লাহ আল্লাহ 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 আসবে বলা প্রাণের মুর্শিদ আসবে বলা প্রাণের মুর্শিদ আশাই তাকে সাইয়াগো আমি আশাই তাকে সাইয়াগো পাশোরসা যাইব কর লাগি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল নাইয়া ছিলে গো আমার পাশান নাইয়া ছিলে গো পাশোরসা যাইব কর লাগি মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতের কোনের জানাম আরে কই ভুলিয়া গো আমি কারে কই ভুলিয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতের কোনের জানাম আরে কই ভুলিয়া গো আমি কারে কই ভুলিয়া গো মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনা প্রেমের জালা দয়াল বিনা প্রেমের জালা কে দিবে রে পাইয়া গো আরে কে দিবে রে পাইয়া গো পাশোরসা যাইব কর লাগি মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নাইয়া ছিলে গো আমার পাশান নাইয়া ছিলে গো পাশোরসা যাইব কর লাগি মাশাআল্লাহ আল্লাহ 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 ও ফুল ফুলের মালা গেতে ছোট নেরা জীব গো আমরা যত নেরা জীব গো মাশাআল্লাহ আল্লাহ 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 ও ফুল ফুলের মালা গেতে ছোট নেরা জীব গো আমরা যত নেরা জীব গো মাশাআল্লাহ আল্লাহ 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 আইলে হে আমার মুর্শিদ কেবলা আইলে হে আমার মুর্শিদ কেবলা কোনেতে পড়িব আমরা কোনে পড়িব পাশোরসা যাইব কর লাগি মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নাইয়া ছিলে গো আমার পাশান নাইয়া ছিলে গো পাশোরসা যাইব কর লাগি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসবে বলা প্রাণের মুর্শিদ আসবে বলা প্রাণের মুর্শিদ আশাই তাকে সাইয়াগো আমি আশাই তাকে সাইয়াগো পাশোরসা যাইব কর লাগি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ দয়া মোই তোমার দেখিবাওয়া আমার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 तुम्हारे ना देखने पसंद तुम्हारे ना देखने पसंद जीवो माशाल्लाह अल्लाह अल्लाह तुम्हारे ना देखने पसंद जीवो ओहन केने रोय पसंद আমার মুর্শিদ দয়া মোই তোমারে দেখিবাওয়া আমার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 পাজানো ও পাজানো আল্লাহ 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 ও তোমারে বিশাগ তুমি পাজাও রঙের বাঁশি মাশাআল্লাহ আল্লাহ 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 পাজানো ও পাজানো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও তোমারে বিশাগ তুমি পাজাও রঙের বাঁশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শুনিয়া আমার মন শুনিয়া আমার মন হইল উদাসী বাজানো আমার মুর্শিদ দয়া মোই তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ দয়া মোই তোমার দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার দেখিলে পছন্দ
तुम्हारे ना देखने बरसन जीवो ओ मन के में ओई बरसन ओ আমার মুর্শিদ দয়া তোমারে দেখি বাবা আমার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 বাজানো বাজানো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে বৈশাখ তুমি গঙ্গে দাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শিশু কালা প্রেমছি গাইয়া সোবো ওমান কালে দাও মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমারে দেখি আমার আমার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে বাজার জীবন কেমনে লয় বাজার আমার মুর্শিদ দয়া তোমারে দেখি আমার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কান্দি মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আরনি হওয়া ইয়ে তে খাওয়া মুর্শিদের চোনে গো আই গো সালাম রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি কান্দি মনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরনি হওয়া ইয়ে তে খাওয়া মুর্শিদের চোনে গো আই গো সালাম রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 ফুল ফুলের মালা গেতে যত মেরা দিলাম গো আমরা যত মেরা দিলাম গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমি বন্দি মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আরনি হো ইবে তে খাওয়া মুর্শিদের চোনে গো আই গো সালাম রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চরণ ঘোষণা কোরআনে আমার জীবন বিলাইয়া দিব গো মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে উপায় নাই রে জীবনে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে উপায় নাই রে দয়াল বিনে উপায় নাই রে জীবনে মরণে আমার জীবন বিলাইয়া দিব গো মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের পায়ের ধুলি থাকিব মতনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ তাই লইয়া পুরি বনে বনে আরে মুর্শিদ চরণ তাই লইয়া পুরি দেশ বিদেশে আমার জীবন বিলাইয়া দিব গো আমি মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ শুরুতে একটু জিকির করলাম কেন? যে এই জন্য শুরুতে কিছুক্ষণ জিকির করার চেষ্টা করেছি কেন? এই মহল্লায় নবী প্রেমিক অলি প্রেমিক বেশি, ঠিক না? হুমানাত ফুল দরবার আল্লাহর দরবারে ভক্ত বলিদান এই এখানে বেশি। ওনারা আমাকে বলেছেন যে একটু জিকিরটা বেশি করবে। এই জন্য শুরুতে একটু জিকির করলাম। কারণ এই মহল্লায় নবী প্রেমিক অলি প্রেমিক বেশি, ঠিক না? হুমানাত ফুল দরবার আল্লাহর দরবারে ভক্ত বলিদান এই এখানে বেশি। ওনারা আমাকে বলেছেন যে একটু জিকিরটা বেশি করবে।
তাই জিকির করেছি। ইনশাআল্লাহ এরপর আলোচনা করব, তারপরে প্রধান বক্তা আজকে মাহফিলে আসবেন। আলহামদুলিল্লাহ। উপস্থিত কালপাড়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে 24তম বার্ষিক সুন্নি ওয়াজ মাহফিল সভাপতি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফজলুল হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী কালপাড়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে আমিন। আজকে মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদে আহলে সুন্নাত, সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ সাইদুল ইসলাম আল কাদরি, খাদেম আঞ্জুমান মদিনা দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে আমিন। উপস্থিত আজকের মাহফিলে কালগড়া গ্রামের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত, কালগড়া পশ্চিমগড়া সোয়াইবিবি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইমাম হুসাইন সাহেব, উপস্থিত আছেন আমার ভাই এই কালগড়া গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা কামরুল হাসান আল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে আমিন। মাহফিল পরিচালনায় আছেন জনাব আশিকে রাসূল, আশিকে ওলি, আমার শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ শফিউল আজম সবুজ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে আমিন। দিগার মুআজ্জাজ বাহাদুরা উলামায়ে কেরাম, আমার ছোট বড় ভাইরা, পর্দার মা ও বোন, সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, যেই আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন, আমরা খাচ্ছি। সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করার বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে শুকরিয়া আদায় করব সে মহান নবী যিনি এখনো রওজা মুবারকে জিন্দা, না মরা নবী? জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী, হায়াতুন নবী, জিনার সরতা কদম মুবারক, নূর আলা নূর, যিনি হাজির নাজির, যিনি গায়েবের খবর দেনে ওয়ালা, যিনার উপর স্বয়ং আল্লাহ দুরূদ পড়েন, সেই নবীকে স্মরণ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলি ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে কি গুনাহ হয় না, সওয়াব হয়। কিন্তু এক শ্রেণীর মুনাফিক আছে যারা বলে ইয়া রাসূলুল্লাহ বলা বিদআত, বলে কি বলে না? নামাজে নবী যে ইয়া রাসূলুল্লাহ করনি বললেন, এটা তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান, এই অর্থ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঠিক কি না? নামাজে আপনি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে পারেন, ইয়া হাবিবাল্লাহ বলতে পারেন, আর স্লোগানের বেলায় বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ বলা বিদআত। সূরা নাউযুবিল্লাহ। নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, ঠিক কি না? তোমায় সালাম না দিলে যে নামাজ পাঠানো হয়, ঠিক না? নামাজের মধ্যে সালাম নেই, ঠিক কি না? তাইলে আপনারা এই সালাম আল্লাহ আল্লাহু আকবারের সাথে যদি নারায়ে সালাত বলে শিরক হয়ে যায় নামাজ থেকে, এই স্লোগানটা কেটে দাও, কাটতে পারবে? নামাজ হবে? নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমাকে সালাম না দিলে সে নামাজ পাঠানো হয়। তোমার কে উচ্চ মকাম ইয়া রাসূলুল্লাহ,
তোমার কে ও চমকাম ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ একটা সাবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে মদিনাওয়ালাকে স্মরণ করে বলি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আর জবান খুলে বলি ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি একটা হাদিস বলছিলাম মাকুন তাতাকুলু ফি হাদা রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসটা বুখারীর হাদিস কোথায় বুখারী মাকুন তাতাকুলু ফি হাদা রাসূল এই হাদিসটা বুখারী শরীফে আছে আপনি আমি মরলে কয়টা প্রশ্ন করবেন কবরে কিন্তু বুখারীতে আসছে একটা কয়টা একটা ইল্লা ওয়াহিদ একটা প্রশ্ন করবে বুখারীতে আসছে সহিহুল বুখারী ইমাম বুখারী তিনি বলেছেন হাদিসটা বলেছেন একটা প্রশ্ন কবরে চলবে আপনি আমি যখন মারা যাব কবরের মধ্যে আমলের হিসাব হবে না ঠিক কি রে কবরের মধ্যে হিসাব হবে ইমানের কার কার ইমানের আমলের হিসাব কবরে হবে না কবরের মধ্যে হিসাব চলবে আগে ইমানের সুবহানাল্লাহ আজকে অনেকে বলি এই নবী নূর হাসান নাজের গায়েব জানে মিলাদ কিয়াম নবী নূর পড়ছেননি এই প্রশ্ন কবরে করবে না বলে কি বলে না আওয়াজ দিয়ে এখন বলে কি বলে না আমি ওই সমস্ত মুল্লাদের কাছে চ্যালেঞ্জ করলাম বুখারীর হাদিসের দ্বারা প্রমাণ কবরের মধ্যে আমার নবীকে দেখাইয়া বলবে মাই কুনতা তাকুলু ফি হাদার রাসূল ইনি কে যিনি তোমার কবরে উনার সম্পর্কে তোমার কি আকীদা ছিল কি বিশ্বাস ছিল উনাকে সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে কি আকীদা উনার সম্পর্কে তোমার ধারণা ছিল বিশ্বাস ছিল কি নবী নূর নামা ঠিক বিশ্বাস ছিল নবী হাজার নাজর জানে হাজার নাজর আছে কি নাই গায়েব জানে কি জানে না মিলাদ কিয়াম পড়ছো কি পড়ছো না এই প্রশ্ন কবরের মধ্যে করবে চিৎকার মেরে কোন ইয়া সুবহানাল্লাহ মা কুনতা তাকুলু ফি হাদা রাসূল স্পষ্ট নবীকে দেখায়া বলবে ইনি মা কুনতা তাকুলু তুমি উনাকে সম্পর্কে কি বলতে উনাকে সম্পর্কে কি বলতে এই প্রশ্ন করবে কি বলবে বুখারীর হাদিস মা কুনতা তাকুলু ফি হাদা রাসূল এই লোকটা অর্থাৎ নবীকে দেখে বলবে উনাকে সম্পর্কে তুমি কি বলতে উনি গায়েব জানে বলতে না জানে না বলতে নূর মানতে বলতে না নূর না মাটির মানুষ বলতে হাজার নাজর আছে বলতে না হাজার নাজর না বলতে উল্টা বলতে সুবহানাল্লাহ এই প্রশ্ন করবে কি করবে না যার ঈমান নাই তার আমলের মূল্য নাই ঠিক না ঠিক আগে ঈমান তারপরে আমল আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আগে ঈমানদার হও তারপরে আমলদার হও ঈমানের দ্বারা হয় ঈমানদার আমলের দ্বারা হয় আবেদ চিৎকার মেরে বল সুবহানাল্লাহ শয়তান 9.5 লক্ষ বছর বন্দী করছে তার সমস্ত বন্দী বরবাদ হয়ে গেছে শুধু নবীকে তাজিম না করার কারণে কথা কোন ঠিক না ঠিক তাইলে আমাদের আকীদা থাকবে আগে ঈমান আগে আকীদা আগে তারপরে আমল করব নামাজ পড়ব তার আকীদা ঠিক নাই তার নামাজের মূল্য নাই তার ঈমানের মূল্য নাই যার মধ্যে ঈমান নাই আকীদা নাই তার নামাজের দাম নাই রোজার দাম নাই কালিমার দাম নাই টুপির দাম নাই দাড়ির দাম নাই কোনো বন্দিগির দাম নাই কিন্তু তার মধ্যে ঈমান না থাকে চিৎকার মেরে কোন ঠিক না বেশি তাই আমি আপনাদেরকে বলবো ঈমানের মধ্যে একটা শাখা হলো নবী গায়েব জানে কি জানে না জানে আওয়াজ দিয়া কোন জানে কি জানে না এই বিশ্বাস আমরা আছে না নাই আল্লাহ গায়েব না জাহের আওয়াজ দেখুন আল্লাহ গায়েব না জাহের গায়েব আল্লাহকে দেখছেন কেউ মিশকাত শরীফ 69 পৃষ্ঠা قال رسول الله صلى الله عليه وسلم رايت ربي احسن الصور সুবহানাল্লাহ আমি আল্লাহকে সুন্দর আকৃতিতে দু চোখে এই মেরাজে আল্লাহকে দেখেছি
দেখছি কি দেখছে না? এই বিশ্বাস আমার আছে না নাই? সেই আল্লাহ নবীর থেকে গায়েব থাকতে পারলেন না, আর ওই নবী গায়েবের খবর বলতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে এখন পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের রাখতে হবে কি হবে না? এক নম্বর আকীদার মধ্যে বিশ্বাস রাখতে হবে নবীজি গায়েব থাকেন। দুই নম্বর নবীজির সাদা কদম মুবারক নুরুন আলা নূর। তিন নম্বর নবীজি হাজির নাজির। চার নম্বর মিলাদ কিয়াম করতে হইব, ঈদ মিলাদুল পালন করতে হইব। এই আকীদা যার মধ্যে সহি না, তার নামাজ আল্লাহ কবুল করবে না। ঠিক না বেঠিক? আসলে আজকের সেই আকীদার মধ্য থেকে আমি একটা বিষয় নিয়েছি, সেটা হলো নবীজি গায়েব জানেন। সুবহানাল্লাহ। এই মর্মে আলোচনা আমি আপনাদের মধ্যে গড়ে তুলব ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো স্টেজে এই আলোচনা করবো, করার পরে যদি সামনে আউলের উপর কাজ দেওয়া দরকার হয় তাহলে সামনে আউলের উপর কথাটা আসবে ইনশাআল্লাহ। সময় পাই 9টা বেজে গেছে, 1 ঘন্টা 10টা দিন দূর আসবে। ও বন্ধুরে, আমার নবী গায়েব জানে কি জানে না? নবী শুধু গায়েব জানে না, ওলি আল্লাহরাও গায়েব জানে। জানে ওলি আল্লাহরাও গায়েব জানে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওলিগণের জন্য দুনিয়াটা কতটুকু সংকীর্ণ একটু চিন্তা করেন, আর আমার নবীর জন্য কতটুকু দুনিয়াটা জানা দরকার আছে না নাই? তাইলে বুঝবেন নবী গায়েব জানে কি জানে না। গাউসুল আজম আব্দুল কাদের বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ ফারদারাতি আলা হুকমি ইত্তিসালি। সুবহানাল্লাহ। গাউসে পাক বলেন, এই দুনিয়াটা আমার জন্য একটা সরিষার সমতুল্য। কিসের সমতুল্য? সরিষার সমতুল্য। কার জন্য? গাউসে পাকের জন্য। এই সারাটা দুনিয়া আমার গাউসে পাকের জন্য যদি সরিষার সমতুল্য হয়, আমার নবীর জন্য কতটুকু সমৎকর, কতটুকু সংকীর্ণ একটু চিন্তা করেন। বন্ধুরে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বলেন, আমি শুনেছি কিছু কিছু ওলির জন্য এই দুনিয়াটা একটা দস্তরখানা। কিন্তু আমি খাজা বাহাউদ্দিন নকশবন্দির জন্য দুনিয়াটা একটা নখের সমতুল্য। আজকের মানুষ ওলি আল্লাহ চিনে না। আল্লাহর বন্ধু যারা হইছে তারার জন্য দুনিয়াটা কতটুকু সংকীর্ণ। খাজা আব্দুল তাব্বাক মাগরিবি তিনি একদিন ওয়াজ করতেছেন। ওয়াজের মধ্যে একটা কদম তিনি একবার পাটাকে উপরের দিকে তুলছে, আরেকটা পা জমিনের মধ্যে স্টেজের মধ্যে আছে, আরেকটা পা উপরের দিকে তুলতেছে। মুরিদরা ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর, আপনি ওয়াজের মধ্য দিক দিয়ে আপনি একটা পা জমিনের মধ্যে রাখলেন, আরেকটা পা একটু আপনি হালকা তুলছেন, আবার জমিনের মধ্যে রাখতেছেন না, কারণটা কি? আল্লাহু আকবার। খাজা আব্দুল তাব্বাক মাগরিবি বলেন, এই আমার মুরিদরা রে, ও মুরিদরা রে, আমি দেখতেছি খাজা আব্দুল তাব্বাক মাগরিবির জন্য আমি একটা কদম জমিনের মধ্যে রাখছি, আরেকটা কদম জমিনে রাখার জায়গায় আমি পাচ্ছি না। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জন্য যদি দুনিয়াটা এতটুকু সংকীর্ণ হয়, তাইলে আউলিয়া কেরাম এই জামানার এই যুগের মধ্যে তারা আছে না নাই? তারা এক জায়গার মধ্যে বসে সকল সর্ব জায়গায় বিরাজমান করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে কোন পারে কি পারে না? আউলিয়া কেরাম তারা গায়েব হইতে পারে, গায়েব জানে। এই মর্মে আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি সামনের দিকে বাড়াবো। বন্ধুরে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানীর বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আসছে, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমরা কোন তরিকার মুরিদ? কাদের তরিকা? যারা কাদিয়া তরিকা, তারা চারা তরিকার মুরিদ। সুবহানাল্লাহ। এটার ওয়াজ করব না। আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গায়েব হইতে পারে, গায়েব জানে।
গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর রমজান মাসে একই দিনে একই টাইমে ইফতার করার জন্য ৭২ জন মুরিদের দাওয়াত করেছিলেন। আপনারা জানেন কি জানেন না? আব্দুল কাদের জিলানী গো একই টাইমে একই সময়ে ৭২ জন মুরিদের ঘরে ইফতার করেছিলেন। সকাল বেলায় মুরিদরা ৭২ জন মুরিদ হুজুরের দরবারে আসছে। আয়েশা একজনের লগে আরেকজনে বলাবলি করে হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, আরেকজন বলে হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে। এরকম ভাবে সবার মধ্যে একদম তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী খানকা শরীফ থেকে বের হইয়া বলে, মুরিদরা রে, আমাকে যদি ৭২ জন এরকম ১০০০ জনে যদি দাওয়াত করতাম, আমি আব্দুল কাদের জিলানী একই সময়ে একই টাইমে ১০০০ লোকের ঘরে ইফতার করতে পারতাম। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গায়েব হইতে পারে, গায়েব জানে কি জানে না? আউলিয়া আল্লাহরা গায়েব জানে কি জানে না? ওলি আল্লাহরা গায়েব জানে, আব্দুল কাদের জিলানী গায়েব জানে, খাজা গরিব নওয়াজ গায়েব জানে, এবং কি সাহাবায়ে কেরামও গায়েব জানে। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হইল মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতক্ষণ বললাম সাহাবীরা গায়েব, ওলি আল্লাহরা গায়েব জানে। ওলি আল্লাহদের জন্য দুনিয়াটা সংকীর্ণ, আর আমার নবীর জন্য দুনিয়াটা একটা বালুর কণা। কিসের কণা? বালুর কণা। বালুর কণা হইলে নবী গায়েব জানে কি জানে না? এক জায়গা থেকে সব দেখে কি দেখে না? দেখে। এত সংকীর্ণ হলে তো দেখতে পারে, ঠিক কি না? নবীর জন্য যদি দুনিয়াটা বালুর কণা হয়, তাইলে নবী গায়েব জানে কি জানে না? নবীর ওলিরা গায়েব জানে, নবীর সাহাবীরাও গায়েব জানে। কেমনে জানেননি? মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি একটা যুবক আয়েশা বলতেছে, এ আলী গো, ও আলী, আপনি এখন বলেন না জিবরাইল আমিন ফেরেশতা কোথায় আছে? ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন ফেরেশতা কই আছে? দেখেন, আমার আলী সম্পর্কে আমার নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি হইলাম ইলমের শহর, আর আলী হইল ইলমের দরজা। ইলমের দরজা আলী, আলী গায়েব জানে। জানে কি জানে? জানে। আর ইলমের শহর তিনি তো আর বেশি জানেন, ঠিক কি না? এইবার হযরতে আলীকে যুবকটা ডাক দিয়া কয়, আলী গো, ও আলী, আপনার কাছে আমি জানতাম চাই এখন জিবরাইল কই আছে? বলতে পারবে কি পারবে না? যেহেতু ইলমের দরজা আলী। এবার হযরতে আলী দুইটা চোখ বন্ধ করলেন, বাতিনি চোখ খুইলা দিলেন। সাত আসমান দেখলেন, কোথাও জিবরাইল নাই। সাত জমিন দেখলেন, কোথাও জিবরাইলকে পাইলেন না। শেষ পর্যন্ত আলী যুবকটাকে ডাক দিয়া কয়, যুবক রে, আমি সাত আসমান সাত জমিন দেখলাম, আমি জিবরাইলকে খুঁজে পাইলাম না। এখন আমি এই দুনিয়াটা একটু সফর করব, দেখবো কোথায় জিবরাইল আমিন ফেরেশতা আসেনি। আলী সাত আসমানের দিকে তাকাইলেন, জিবরাইলকে পাইলেন না। সাত জমিনের নিচে তাকাইলেন, জিবরাইলকে পাইলেন না। এখন আলমে দুনিয়ার দিকে তাকাইবেন, জিবরাইল কই আছে? এবার যখন চোখটা বন্ধ করলো গো, আলী দেখতেছে যিনি সামনে দাঁড়ায়া রইছে উনি হইল জিবরাইল। আল্লাহু আকবার। এবার আলী ডাক দিয়ে কই, যুবক, তুমি হইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত আলী গায়ে বলতে পারছেন, পারছে কি পারছে? ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। ক্ষমতা দিছে কেডা? আলী যদি সাত ইলমের দরজা হইয়া, আলী যদি সাত আসমান সাত জমিনের খবর বলতে পারেন, ইলমের দরজা হইয়া আলী যদি সাত আসমান সাত জমিনের খবর বলতে পারে গো,
আমার নবী বলতে পারে কি পারে না? বন্ধুরে, আমার আল্লাহ কুরআনে বলেন আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমার আল্লাহ আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের মধ্যে সব ইলম আছে না নাই? আছে নি? আছে নি? গায়বী ইলম আছে। কোরআনের মধ্যে যদি সব ইলম আল্লাহ দিয়া থাকে, আর কোরআন যদি আমার নবীকে আল্লাহ স্বয়ং শিক্ষা দিয়া থাকে, তাইলে কোরআনের মধ্যে গায়েব আছে। তাইলে প্রমাণ হইয়া গেল কোরআন দিয়া আমার নবী গায়েব জানে কি জানে না? এই বিশ্বাস আপনার আছে না নাই? এই মর্মে একটা হাদিস, যে হাদিসটা নুজহাতুল মাজালিসের মধ্যে আসছে, হযরতে আবু বকর গেলেন সিরিয়ায়। কই গেছে? সিরিয়া সিটি কোথায় আছে? মক্কা অবস্থা। হযরতে আলী ইসলামের প্রথম দিক দিয়ে নবী যখন দুনিয়াতে আসলেন, ইসলামের ঢঙ্কা যখন বাজাইতে লাগলেন, ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল হযরতে আবু বকর। কে? হযরতে আবু বকর। বন্ধুরে, হযরতে আবু বকর গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্য যখন গেলেন, রাত্রে বেলা যখন ঘুমাইল, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আবু বকরের কুলের মধ্যে আকাশের চন্দ্র এবং সূর্য আলের কুলের মধ্যে আবু বকরের কুলের মধ্যে আইসা গেছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর যখন স্বপ্নটা দেখলো গো, সারা রাত আর ঘুমাইতে পারলো না। সকাল বেলায় সিরিয়ায় একটা পাদ্রীর কাছে গেল। পাদ্রীর কাছে যায়া কয়, পাদ্রী আমি তোমার কাছে জানতাম চাই, আমি একটা স্বপ্নের তাবির জানতাম চাই। পাদ্রী কয়, স্বপ্নটা কি? এবার আবু বকর বলতেছে, আমি রাত্রে বেলা যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি গো, আকাশের চন্দ্র এবং সূর্য আমার কুলের মধ্যে আইসা গেছে। একটা জমানো বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার পাদ্রী ডাক দিয়া কয়, আপনার নাম কি গো? এই আবু বকর ডাক দিয়া বলে, আমার নাম হলো আবু বকর। নাম কি? আবু বকর। ও আপনি কোন বংশের? ও আমি কুরাইশ বংশের। এই পাদ্রী ডাক দিয়া কয়, আবু বকর গো, কুরাইশ বংশের মধ্যে একজন নবী আসতেছে, এই নবীর নাম হইল মুহাম্মদ। আপনি ওই নবীর খলিফা হইবেন, আপনি ওই নবীর উম্মত হইবেন। স্বপ্নের তাবির হলো এই আবু বকর। এবার আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর রে, আর দেরি কইরেন না, মক্কায় চলে যান, যায়া ওই নবীর ধর্ম ইসলাম ধর্ম আপনি গ্রহণ করে নেন। আবু বকর আর সিরিয়ায় দেরি করলেন না, চলে আসলেন মক্কায়। মক্কায় আইসা আমার নবীজির কাছে গেছে গো, নবীজির কাছে যাইয়া নবীজির কাছে গেলেন, নবীজিকে সালাম দিলেন, যাইয়া নবীজির কাছে একটা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইসলাম ধর্ম আপনার গ্রহণ করতে চাই, তবে একটা শর্ত, আপনি যদি একটা মুজিজা দেখান, আমি আপনার ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। কি করব? ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনি যদি একটা মুজিজা দেখান। হযরত আবু বকর আপনার কাছে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, সিরিয়ার মধ্যে যে স্বপ্নটা দেখছো, এটাই আমার মুজিজা। সুবহানাল্লাহ। আবু বকর কি কইছি যে আমি সিরিয়ার স্বপ্ন দেখছি? কইছি আয়া? কইছি আপনি একটা মুজিজা দেখান, তাহলে আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করব। আবু বকর কি কইছে যে আমি সিরিয়ার স্বপ্ন দেখছি, এই আকাশের চন্দ্র এবং সূর্য আমার কুলে এসে গেছে? ওই সিরিয়ার এই পাদ্রী কি তাবির বলছে, এই কথা বলছে? বলে নাই। আবু বকর একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি গায়েবের খবর বলতে পারেন? সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আর দেরি কইরেন না, আপনি আমার কালিমা পড়াইয়া দেন,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েব জানে কি জানে না, আওয়াজ দিয়ে কোন জানে কি জানে না। প্রমাণ হয়ে গেল নবী গায়েব জানে, আলীও গায়েব জানে, উনিও গায়েব জানে। কথা কোন ঠিক না বেঠে? আমাদের বিশ্বাস হবে নবীজিও গায়েবের খবর বলতে পারে, ওলিরাও বলতে পারে, সাহাবীরাও বলতে পারে। কথা কোন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারার করে, তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদ্দালিন। আল্লাহ বলেন আমার নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি গায়েব বলার ব্যাপারে কৃপণতা কইরেন না। আমি যদি একটা এলেম জানি, ছাত্রকে যদি ওই এলেমটা শিক্ষা না দিই, তাইলে আমি কৃপণ। আমি কি কৃপণ? আমার আল্লাহ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী গায়েব জানেন, আপনি গায়েব ব্যাপারে কৃপণতা কইরেন না। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল নবী গায়েব জানে কি জানে না। বন্ধুরে এই মর্মে একটা হাদিস বলছি, তাবরানী শরীফের মধ্যে আসছে হযরতে আলী বাণিজ্যে গেছে গো, ব্যবসার কাজে বাণিজ্যে গেলেন। বাণিজ্য থেকে যখন কয়েকদিন পরে বাড়িতে ফিরলেন, সপ্তাহানিক পরে, কতদিন? সপ্তাহানিক পরে বাড়িতে যখন ফিরলেন, আম্মাজান আয়েশা, আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় স্বামী গো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ঘরের মধ্যে আটা নাই। হযরতে আলী আর হুসাইন দেখেন না কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি করতেছে। আলীকে ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো, হাসান হুসাইন ক্ষুধার কারণে তারা কান্নাকাটি করতেছে। হে আমার স্বামী, আমার কাছে কিছু সুতা আছে। মা ফাতেমা সুতা বুনতেন। কি করতেন? সুতা বুনতেন, সুতা তৈরি করতেন। ফাতেমা ডাক দিয়া কয় আলী গো আমার কাছে কিছু সুতা আছে, আপনি বাজারে নিয়ে যান। বাজারে যাইয়া আপনি এই সুতাগুলা বিক্রি করে গো আপনি কিছু আটা নিয়ে আসেন। আমি হাসান হুসাইনকে আটা দিয়া রুটি বানাইয়া তাদেরকে খাবারে দিব। আজকে এক সপ্তাহ হয়ে গেছে তাদের পেটের মধ্যে খাবার যায় না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার হযরতে আলী আর দেরি করলেন না, সুতাগুলা লইয়া বাজারে গেলেন। বাজারে যাইয়া সুতাগুলা 8 টাকা বিক্রি করলেন। কয় টাকা? 8 টাকা বিক্রি করছে। কত টাকা? 8 টাকা বিক্রি করার পরে আলীর কাছে, আলী যাবে আটা কেনার জন্য। আলীর কাছে একটা ফকির আইসা কয় আলী গো আমি আজকে সারাদিন হয়ে গেছে কিছু খাই না,
আপনার কাছে কিছু থাকলে আমাকে দান করেন। এবার আলী মনে মনে চিন্তা করে, আমার হাসান হুসাইন 1 সপ্তাহ হয়ে গেছে খাবার খায় না, আর এদিকে ফকির আসছে আমার কাছে ভিক্ষা নেওয়ার জন্য, টাকার জন্য, পয়সার জন্য। আমি এখন কি করব? আল্লাহ আমারে কোন পরীক্ষায় ফলাইছে গো। ইমাম হাসান হুসাইনের পিতা হযরত আলী, তিনি হাসান হুসাইনের চিন্তা না কইরা আল্লাহর চিন্তা কইরা এই 8 টাকা ফকিরকে দিয়া দিলেন। আল্লাহু আকবার। 8 টাকা কি করলেন? ফকিরকে দিয়া দিলেন। এবার আলী চিন্তা করে, আমি কি করব? আমার হাসান হুসাইন ক্ষুধার তাড়নায় তারা কান্না করতেছে। 8 টাকা ছিল, এই 8 টাকা দিয়ে আমি আটা কিনতাম, এখন আমার কাছে তো টাকা নাই, আমি ফাতেমারে যাইয়া কি বলবো? আলী যখন এই চিন্তা করতেছে, এই মুহূর্তে একজন বেদুইন আয়েশা কয়, আলী গো, একটা তুম্বা নিয়ে আসতে। তুম্বা নিয়ে আয়েশা আলীর কাছে বলতেছে, আলী গো, এই তুম্বাটা আপনি কিনবেন। তুম্বাটা আলী বলে, আমার কাছে টাকা নাই, কিনে টাকা নাই, কি দিয়ে কিনবেন? ও, আপনি তুম্বাটা বাকিতে নিয়ে যাবেন। খুব মনোযোগ, তুম্বাটা কি বাকিতে নিয়ে যাবেন, পরে টাকা দিবেন। আলী তুম্বাটা বাকিতে নিয়ে নিলেন। আরেক কিছুক্ষণ পরে আরেকজন বেদুইন আসে। আয়েশা বলে, আলী, এই তুম্বাটা আপনি বিক্রি করবেন নি? আলী বলে, আমি বিক্রি করব। কিছু টাকা তোমরা বিক্রি করে দিলেন, ধরেন না 800 টাকা বিক্রি করে দিলেন। হিসাব বিক্রি করছে 8 টাকা, আর এটা ধরেন 800 টাকা বিক্রি করেন। এবার আলী তুম্বাটা বিক্রি করে মনে মনে ওই আগের বেদুইনকে খুঁজতেছে, রেডি পাইনি, টাকা তো পান আসে। তুম্বা বিক্রি করলেন আরেকজন বেদুইনের কাছে, বিক্রি করে টাকা এবার পরিশোধ করবে, ঋণ পরিশোধ করবে, কিন্তু পাচ্ছে না। না পাইয়া তাড়াতাড়ি আটা কিনছে, কিছু কিনে আগে আটা কিনে বাজারে বাড়িতে যাই, তারপরে হাসান হুসাইনকে খাওয়াই আবার বাজারে আসবে, আয়েশা ঋণটা পরিশোধ করবে। সুবহানাল্লাহ। এবার হযরতে আলী আটা কিনে বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া মা ফাতেমার সামনে বসে হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মা ফাতেমার সামনে বসা কেডা? নবীজি। নবীজির সামনে মা ফাতেমার সামনে বসা। মা ফাতেমার সামনে নবীজিরে দেখে নবীরে আমার মা ফাতেমার সামনে নবীরে বসা দেখে আলী সালাম দিলেন। কি করলেন? সালাম দিলেন। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে কয়, আলী রে, আলী রে, বাজারের মধ্যে যে ঘটনাটা ঘটছে এটা কি তুমি বলবা না আমি বলবো? দেখি তুমি বলবা না আমি বলবো? আলী তো বলতে পারেই, কিন্তু নবীজি বলতেছিল কি তুমি আগে কইবা না আমি কইবি। সুবহানাল্লাহ। দেখেন নবী কত বড় গায়েবের খবর বললো, বলতে বলতো। সুবহানাল্লাহ পড়ি। এবার আলী একটা মুস্কি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো গায়েবের খবর দেনেওয়ালা, আপনি তো ইলমের শহর, আর আমি হইলাম ইলমের দরজা। আলী কইয়া দিলে তো নবী সান্না কমে দিল, নবী সান্না প্রকাশিত না, নবী সান্না প্রকাশ করার জন্য আলী বলে নাই, কিন্তু আলী রাখলেন। সুবহানাল্লাহ। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আলী, তাইলে আমি যদি বলি, আমি আগে বলি, তুমি শুনো। মা ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমিও শুনো। আমার নবী ফাতেমা আলীকে ডাক দিয়া কয়, ফাতেমা, হে আলী রে, বাজারের মধ্যে 8 টাকা সুতাগুলা আলী বিক্রি করছিল, আর এই 8 টাকা ফকিরকে এই আলী দিয়া দিছে। আমার আল্লাহ আলীর উপর খুশি হইয়া গেছে রে। আল্লাহু আকবার। আল্লাহ কি হয়ে গেছে? খুশি হইয়া গেছে। সে সংসারে চিন্তা করে নাই। আর আমরা এখন মাশাআল্লাহ ঘরে যদি 10,000 টাকা দেয়, ফকির যদি আসে ভিক্ষা চাওয়ার লাগে 2 টাকা দিতে কষ্ট লাগে, ঠিক কি না? এই দান করবেন, এই দান কবরে থাকবে, কথা বল, ঠিক কি না? আলী দান করে দেখা দিচ্ছে যে তোমরা দান করতে বলবা না, ঠিক কি না? ফকিরকে দান করবেন, তবে ভুয়া ফকিরকে দেন, ভুয়া ফকিরকে দেন। যারা সত্যিকারের ফকির, অর্থ সম্পদ নাই, পা নাই, হাত নাই, মন্দ রোলা কানা বাবা, এদেরকে দান করবেন। চিৎকার করে আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আলী গো,
বাজারের মধ্যে 8 টাকা ফকিরকে দিয়া দেওয়ার কারণে আল্লাহ তোমার উপর খুশি হইয়া গেছে। আল্লাহ খুশি হইয়া আমার জিবরাইল আমিন ফেরেশতারা ডাক দিয়া কয়, জিবরাইল তুমি তাড়াতাড়ি দুনিয়া জান্নাত থেকে একটা তুম্বা লইয়া দুনিয়া যাও, দুনিয়াতে যাও। যাইয়া একটা মানুষের শুরু করে, ওই যে প্রথম বেদুইন, এটা কারা ছিল? জিবরাইল। কে ছিল? জিবরাইল। সুবহানাল্লাহ। এই খবরটা কারা কইতাছে? নবীজি কইতাছে। নবীজি বলতেছে, এ আলী রে, ওই প্রথম বেদুইন ছিল হযরত জিবরাইল। জিবরাইল কি আল্লাহ আদেশ করছে, জিবরাইল হাসান হুসাইন মা ফাতেমা খুদার তাড়নায় তারা কান্না করতেছে, আর আলী 8 টাকা ফকিরকে দিয়া দিছে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা তুম্বা লইয়া দুনিয়া যাও, যাইয়া বেদুইনের সুরতে তুমি আলীর কাছে যাইয়া বিক্রি করো। পাক পাঞ্জাতনের কেন পাগল হইবেন? কেন আজকে হুসাইনের জন্য কাঁদবেন? কেন হাসানের জন্য কাঁদবেন? কেন মা ফাতেমার জন্য কাঁদবেন? কেন মুশকিল কুশার জন্য পাগল হইবেন? এই নবীর পাগলের দল কেন আজকে পাক পাঞ্জাতনের জন্য কাঁদবেন? তারা আমাদের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ কইরা গেছে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। প্রথম বেদুইন ছিল কেডা? জিবরাইল। মানুষের শুধু বেড়েছে তোমরা বিক্রি করছে। এবার আমার নবী ডাক দিয়া কয়, আলী গো। আর দ্বিতীয় বেদুইনটা ছিল ইসরাফিল। কে? ইসরাফিল। ওই যে তোমরা বিক্রি করলা 800 টাকা, এই তোমরা যার কাছে বিক্রি করলা তিনি হইল ওই বেদুইনের নাম হলো ইসরাফিল। ফেরেশতা যুবকের সাথে বেদুইন লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমার পায়রা বন্ধুরা, বাবারা, কি বুঝলেন কথাটা? গায়েব না জাহের? ওই যে দুই বেদুইনের কথা বাবারা যা করছে, এটা কি গায়েব না জাহের? আওয়াজ দেখো, গায়েব না জাহের? গায়েব। এগুলো কি গায়েব? প্রমাণ হইয়া গেছে রে। আমার নবী প্রমাণ করে দিলেন, আলী গায়েব জানে, নবীও গায়েব জানে। সুবহানাল্লাহ। আলী বলতে পারতো কিন্তু বলেন নাই। এখন নবীর কাছে বলবেন, হাদিসটা এইভাবে বর্ণনা হইব, নবী গায়েব জানে, আর এটা প্রমাণ হইব। সুবহানাল্লাহ করতেন। হাদিসটা এই বর্ণনা হইব, নবী গায়েব জানে, প্রমাণ হইব। এটা উম্মত বুঝতে পারবেন। আলী বইলা দিলে আলীও গায়েবের খবর দেনেওয়ালা হয়ে যাবে। নবীর মাধ্যমে প্রকাশ করেন কেন? আলী জানে। নবীর শব্দের অর্থই হলো গায়েব কি খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল নবী গায়েব জানে কি জানে না। আওয়াজ দিয়ে কোন জানে কি জানে না। প্রমাণ হয়ে গেল নবী গায়েব জানে গো। আমার আলীর বিশ্বাস ছিল নবী গায়েব জানে। কোরআন বলে নবী গায়েব জানে, আবু বকর বলে নবী গায়েব জানে। আমাদের বিশ্বাস থাকতে হবে নবী গায়েব জানে কি জানে না। আওয়াজ দিয়ে কোন জানে কি জানে না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও আমার সাত মদিনা, আমার প্রাণ মদিনা, সাত মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি পাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজ তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে পাশে বললাম, সার মদিনা, আমার প্রাণ মদিনা, সার মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভুলে যেতে চাইলেও একটা সাবান বন্ধ রাখবেন না। চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েব জানে। কিন্তু আজকে এক শ্রেণীর মুনাফিক মুসলমান আছে গো, তারা বলে আমার নবী নাকি গায়েব জানে না। এরা দিনের মুনাফিক, ঠিক কিনা? এরা আপনারা বলে বেদাতি, আমরা বেদাতি নয়, তোমরা নিজেরাই বেদাতি, ঠিক কিনা? ঠিক কিনা?
প্রমাণ করব বুখারীর হাদিসের দ্বারা নবী গায়েব জানেন। আমার নবী যখন দুনিয়ার জীবনের শেষ মুহূর্তের সময় আইসা গেছে, নবী বিদায় হয়ে যাবে। নবী কি বিদায় হয়ে যাবে? বুখারীর হাদিস 3335 নং হাদিস। আল্লাহু আকবার। এই হাদিসটার দ্বারা প্রমাণ হবে নবী গায়েব জানেন। প্রমাণ হবে কি নবী গায়েব জানেন? আপনি নবী গায়েব জানেন বিশ্বাস করবেন কেন? কারণ কবরের মধ্যে প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তোমার বিশ্বাস কি ছিল নবী গায়েব জানে কি জানে না? এই বিশ্বাস ছিল কি ছিল না? যদি বলে যে নবী গায়েব জানেন বিশ্বাস ছিল, তাহলে সে মুক্তি পাবে, ঠিক কি না? আর যদি বিশ্বাস না থাকে সে বলতে পারবে, জবাব দিতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জীবনের শেষ মুহূর্তের সময় যখন আসবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর দিলেন। আম্মা জান আয়েশা খবর দিলেন, এই দিবি আমার মা ফাতেমার খবর দাও। আল্লাহু আকবার। কারে খবর দাও? ফাতেমার খবর দাও। নবীজির হুজরা থেকে মা ফাতেমার ঘরে বসতে লাগে মাত্র 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট। আইতো লাগে কয় মিনিট? 3 মিনিট। খবর দিলেন মা ফাতেমা চলে গেছে। আব্বা খবর, আব্বা অসুস্থ। মেয়েরা বাবার জন্য মায়া থাকে বেশি, দরদ থাকে বেশি, ঠিক না? আমার নবীজি যখন অসুস্থ হইয়া গেলেন, আম্মা জান মা ফাতেমা এই অবস্থা দেখিয়া বাবার বুকের মধ্যে পড়া টুকরায়া টুকরায়া কান্দে। টুকরায়া টুকরায়া কি কান্দছে বাবার জন্য। আমার নবী মা ফাতেমাকে ডাক দিয়া কয়, ফাতেমা গো, কাঁদিস না, কাঁদিস না, তোর কানটায় আমার মুখ মুবারকের কাছে আইনা লাগা, আমি তোমার সাথে কানাকানি একটা কথা বলবো। আল্লাহু আকবার। বুখারীর হাদিস। মা ফাতেমা কানাকানি শোনার জন্য আমার নবীজির মুখ মুবারকের কাছে মা ফাতেমার কানটা আনলেন। আমার নবীজি চুপি চাপি ওই কানের মধ্যে কি জানি বললেন। মা ফাতেমা শোনার পরে কাঁদতে লাগলেন আরো বেশি। কান্নার আওয়াজ কি আরো বেড়ে গেছে? কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। আল্লাহু আকবার। কি জানি চুপি চুপি কইছে, মা ফাতেমা আরো কাঁদতেছে, অজস্র প্রচুর কাঁদতেছে। কান্না দেখি আমার নবীজি মা ফাতেমারে বলে, ফাতেমা তোমার কান্না আবার একটু আমার মুখ মুবারকের কাছে আনো, আমি তোমার সাথে কথা বলবো, আরেকটা কথা বলবো। ফাতেমা কান্না নবীজির মুখ মুবারকের কাছে আনলেন। নবীজি চুপি চাপি ফাতেমারে কি জানি বললেন। ফাতেমা এবার হাসতে লাগলেন। আল্লাহু আকবার। নবী বিদায় হয়ে যাবে, সবাই জানেন। এই মুহূর্তে ফাতেমা হাসতেছে। আল্লাহু আকবার। ফাতেমা কি হাসতে লাগলেন। কানাকানি কি জানি চুপি চুপি কি কইছে, ফাতেমা হাসতেছে। এই অবস্থা আম্মা জান আয়েশা সিদ্দিকা লক্ষ্য করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিলেন ফাতেমাকে। ফাতেমা কি দেরি করছেন? তোমার বাবার এই মুহূর্ত অবস্থার মধ্যে তুমি, তোমার আব্বা চুপি চুপি তোমার কি বললো, তুমি হাসি কাঁদলা, অজস্র ভাবে কাঁদলা। দ্বিতীয়বার আবার কি জানি করলো, তুমি এভাবে হাসতে লাগলে কারণটা কি? আমাদের তো দরকার আছে না? নবীজি গায়েব জানে, বুখারী হাদিসে তারা প্রমাণ। সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছে, মা ফাতেমা ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা, আমার আব্বা জান আমার একটু বিজাবি বলছে, ফাতেমা আমি যেই রোগে আক্রান্ত হইয়াছি এই রোগে আমি দুনিয়া থেকে বিদায় নেব। নবী গায়েব জানেন। নবী কি গায়েব জানেন? ফাতেমা এই খবর চুপি শুনে ফাতেমা কাঁদছে, নবীর জন্য, বাবার জন্য কাঁদছে। আল্লাহু আকবার। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, আম্মা গো, আমার আব্বা জান আমার বলতেছে, ফাতেমা রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে তোমার মরণ হইব রে। আল্লাহু আকবার। নবীজি গায়েব জানে। নবী কি গায়েব জানে? দেখেন, ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয় নাই, নবী বিদায় হয়ে চুপি চাপি যে প্রথমবার নবী দ্বিতীয়বার যে বলছিল আর ফাতেমা হাসছিল, এই কারণে বলতেছে। আমার মা ফাতেমা ডাক দিয়া কয়, আম্মা গো, আমার আব্বা জান আমারে কইছে, আমার আব্বা জান বিদায় হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম ফ্যামিলির মধ্যে নাকি আমার মরণ হইব। সুবহানাল্লাহ। ও আম্মা গো, আমার আব্বা জান বলছে
হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আব্বা জানের সাথে হাসরের ময়দানে দেখা হইব। আল্লাহ আমার মরণ হইব আর হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আব্বার সাথে দেখা হইব। এই জন্য আমি হাসছি। দেখছেন আমার নবী গায়ে পয়লা দিলেন ফাতেমা কোন দিন মারা যাবে, হাসরের ময়দানে ফাতেমার সাথে নবীর দেখা হইব। ফাতেমার খবরটা আমার নবী গায়ে পয়লা দিলেন। বুখারীর হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল গো আমার নবী গায়েব জানে কি জানে না। হাত তুলে দেখায় গায়েব জানে কি জানে না, আওয়াজ দিয়ে এখন জানে কি জানে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে, বলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। আছি তো থাকবো, আওয়াজ দিয়ে থাকবো। আহা, নবী ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? যারা বিশ্বাস করবে নবী গায়েব জানে এরা কবরের মধ্যে নবীকে চিনতে পারবে, কবরের মধ্যে নবীকে কি চিনতে পারবে। যখন কষ্ট করবে মা তাকুলু ফি হাযা রাসূল, এই প্রশ্নের জবাব দিতে পারবে। আর যারা বলবে নবী গায়েব জানে না এরা এই প্রশ্নের জবাব দিতে পারবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কান্দায়ও না ওহ নবীজি, বুকে নাও আমার। কবরের মধ্যে যদি নবীর দেখা নসিব হয়ে যায়, নবীর যদি চিন না লাগে তাইলে কবর আযাব মাফ, সাত দুজকের আযাব মাফ। ঠিক কিনা? কান্দায়ও না ওহ নবীজি, বুকে নাও আমার, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র কান্দায়ও না ওহ নবীজি, বুকে নাও আমার, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র চাই না আমি ধনের পাহাড় ভবের সরদারি, চাই গো নূরের নবীজি। সুবহানাল্লাহ। এই নবী নূর না মাটি, আওয়াজ দেখো নূর না মাটি। চাই না আমি ধনের পাহাড় ভবের সরদারি, চাই গো নূরের নবীজি। মন চাই শুধু বুকে রাখতাম তোরিয়া তোমায়, মন চাই ধরে রাখতাম তোরিয়া তোমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র। কান্দায়ও না ওহ নবীজি, বুকে নাও আমায়, কান্দায়ও না ওহ নবীজি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র, কিছু চাই না শুধু মাত্র। সূরা কদ ইয়া রাসূলুল্লাহ, নবী গায়েব জানে কি জানেন? এই প্রমাণ হইয়া গেছে কি গেছে না? এই একটা প্রশ্ন করব কবরে, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করব নবী নূর না মাটি, কবে কি করবে না? আওয়াজ দেখুন, কবে কি করবে না? করবে। ওই যে মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, নবী কি নূর না মাটি, প্রশ্ন করবে কি করবে না? ধরেন সূরা মায়দা কোরআন আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। ঘোষণা কার কার কার? নবী নূর না মাটি। এই দুনিয়ার ওয়াহাবিরা চিনে না, নবীরা চিনল না, ঠিক কিনা? গাছের চিহ্ন, মাছের চিহ্ন, বাঘের চিহ্ন, হরিণ চিহ্ন সবাই চিনেছে, কিন্তু ওয়াহাবিরা চিনে নাই, ঠিক না? বন্ধুরে এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল নবী নূর। প্রমাণ হলো কি? নবীজি নূর। এই আয়াতের তাফসীর, তাফসীরে রুহুল মানি, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কানজুল ঈমান, এরকম ভাবে একটা দুইটা তাফসীর নয়, 11টা তাফসীরের মধ্যে আসছে এই নূর দ্বারা হুয়ান নাবিয়্যুস
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান করে করেন ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতের তাফসীর 11টা তাফসীরের মধ্যে আসছে এই আয়াত দ্বারা নূর দ্বারা নবীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আশ-শামালি তানবী উনি একটা কিতাব লিখছেন, দেওবন্দির বড় হুজুর, দেওবন্দির বড় হুজুর যারা নবীর নূর মানে না, মাটি মানুষ করে। আজকে কিন্তু আকীদার বাজারে আগুন লাগছে, ঠিক নেই লাগছে না? আকীদার বাজারে আগুন লাগছে। যারা আকীদা সহি না তার নামাজ সহি, ঠিক না বেঠিক? আশ-শামালি তানবী ওয়াহাবিয়ার একজন বড় হুজুর, যিনি একটা কিতাব লিখলেন নসরুদ্দিন। ওই কিতাবের মধ্যে বললেন আমার নবীজির একটা হাদিস আনলেন। হাদিসটা কি? যে হাদিসটা মাওয়াহিবুল লাদুনিয়া, তাবরানী শরীফ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক সহ প্রায় 11টা হাদিস কিতাব আছে। কয়টা কিতাব? 11টা হাদিসের কিতাবের রেফারেন্সে আশ-শামালি থানবী যার খুতবা প্রত্যেকটা মসজিদের মধ্যে পড়া হয়, সুবহানাল্লাহ। যার খুতবাতুল আহকাম প্রত্যেকটা মসজিদের মধ্যে পড়া হয়, ওই আশ-শামালি থানবী নসরুদ্দিনের মধ্যে লিখছে যে ইয়া সাবিরু কাদ খলাকা ক্বাবলাল আশয়াই নূরান নবিকা বিন নূরিহি, সুবহানাল্লাহ। এই যে হাদিস জাবের কি আমার নবীজি জাবের নবীকে ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি গো, আল্লাহ সর্বপ্রথম কারে বানাইছে? আমার নবীজি ডাক দিয়ে কয় ইয়া জাবির কদ খলাকা ক্বাবলাল আশয়াই নূরান নবিকা মিন নূরিহি। এ জাবের, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর বানাইছে। আল্লাহু আকবার। আশ-শামালি তানবী তার কিতাবের দ্বারা প্রমাণ হয়ে গেছে নবী নূর। নবী কি? আর তোমরা কোন মাটির মানুষ, তাইলে তোমরা আশ-শামালি তানবীরা মানো না, ঠিক কি না? ওয়াহাবিরা একজন বড় হুজুর, তার ফুলার নাম রাখছে নূর মুহাম্মদ। নাম রাখছে নূর মুহাম্মদ। মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা। নাম দিছে কি? মাদ্রাসার নাম দিছে কি? নূরে মদিনা। ফুলার নাম রাখছে নূর মুহাম্মদ। ফুলার নাম নূর মুহাম্মদ আর মাদ্রাসার নাম নূর মদিনা মাদ্রাসা। হুজুরের নাম কইতা নেই, কইতা নূর ইসলাম বলে নাম কি? নূর ইসলাম বলে। এবারে ফুলার নাম রাখছে নূর মুহাম্মদ, মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা। নূরে মদিনা মানে ওই মদিনা নূর, মদিনা নূর কার নবী ছিল। সুবহানাল্লাহ। আশ-শামালি তানবী এরা ছাত্র, এরা ফুলার নাম রাখে নূর মুহাম্মদ, নূরে মদিনা মাদ্রাসা। আর নবীরে নূর বললে এরা নাকি মুখ নষ্ট হয়ে যাবে। বন্ধুরে, যারা আজকে আমার নবীর জনাবে রাসূল বলেন, মহামানব বলে, এরা মুনাফিক মুসলমান, ঠিক কি? এরা দিনের মুনাফিক। একটা আয়াত যদি প্রমাণ করতে পারো যে আমার নবীর আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করছে, মাটি দিয়ে সৃষ্টি করছে, একটা দলিল দিতে পারবে না। কান্না একটা দলিল পারবে? চ্যালেঞ্জ। একটা দলিল নবীর মাটি দিয়ে সৃষ্টি করছে, শুধু একমাত্র আদম নবীর মাটি দিয়ে সৃষ্টি করছে, আর কোনো কাউকে মাটি দিয়ে সৃষ্টি করে নাই, ঠিক না? বেরি আপনি আমি কি মাটি সৃষ্টি? মূলত আদম মাটি সৃষ্টি, আপনি আমি নুতফা সৃষ্টি, ঠিক না? আপনি আমার দাদু হইল পিতার পৃষ্ঠের মরি। এই যে মরিয়ম আলাইহিস সালাম, তার কি স্বামী ছিল? স্বামী ছিল? ছিল না। মরিয়ম আলাইহিস সালাম জন্ম করে ঈসা বললেন, ঈসা নবী, ঈসা নবীর কি বাপ আছে? বাপ নাই। ঈসা নবীর দাদু হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুল। কি ফু দিছে পেটের মধ্যে? জিবরাইল আলাইহিস সালাম ফু দেওয়ার কারণে পেটের মধ্যে ঈসা রূহ আসছে। তাহলে ঈসা রূহর দাদু হইল জিবরাইলের ফু। আদম নবীর দাদু হইল মাটি, পানি, আগুন, বাতাস, ঠিক না? মাটি, পানি, মাটি, পানি, বাতাস, ঠিক না? আর আপনি আমার দাদু হইল বাবার পৃষ্ঠের মনি, ঠিক না? কিন্তু আমার নবীর দাদু কি? আমার নবী বলেন ইয়া সাবিরু কদ খলাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবিকা মিন নূরিহি। আমার দাদু হইল নূর, 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 আল্লাহর নূর। আল্লাহর নিজ নূর দিয়া আমি নবীকে সৃষ্টি করছি। নবীজি বলেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম বুখারীর ছাত্র লেখছে কিতাবটা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক লেখছে কারা? ইমাম বুখারীর ছাত্র।
মুসলমান আব্দুর রাজ্জাক লিখছে সহিহ হাদিস কোন জাল হাদিস না নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আর হারাক হাদিস মানে দলিল হয় না নবীজির একটা হাদিস যেটি বিদ্বাস কুনতু নূরান বাইনা ইয়াদাই কুনতু নূরান বাইনা রূহি ওয়াল জাসাদ আল্লাহু আকবার আদম যখন রূহ এবং জিসিমের মধ্যে ছিল তখন আল্লাহ নবীজিকে সৃষ্টি করতে সুবহানাল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে নূর দিয়া সৃষ্টি করলেন ঠিক না বেঠিক নবী কোন নূর এখন আমরা বলি যদি নবী মাটির মানুষ ইমান থাকবো আওয়াজ দিয়ে ইমান থাকবো থাকবে না বন্দরারে আমার প্রমাণ হয়ে গেল নবী নূর না মাটি নবী নূর না মাটি নূর আমার নবীর কিতাবের নাম মাতানিউল মাসফার নাম কি মাতানিউল মাসফার হাদিসের একটা কিতাব ওখানে আসছে নবীজি একদিন বাইতুল মুকাদ্দাসের ছবিতে দেখেছে আবু বকর নবীজির দেখছেন নবীজির দেখে মুহাম্মদের মতো নবীজির মতো এত সুন্দর জামালি আজাদি সুরত মক্কার মধ্যে আর নাই নবীজি বলেছেন সদাকতা সত্য কথা কি বুঝছো সত্য কথা বলেছ আর একটু পরে নবীজির সামনে দিয়ে আবু জাহেল যায় কে যায় আবু জাহেল দেখেন নবীজির আব্বাস কাটাইছে নবী আমার মতো মানুষ কিন্তু আবু বকর আবু জাহেল নবীজি বলতেছেন আবু বকর বলতেছেন আবু বকর নবীজিকে চিনে নাই দেখে নেন সুবহানাল্লাহ নবীজির সামনে দিয়ে আবু জাহেল যেতেছে কে যেতেছে আবু জাহেল নবীজিকে ডাক দিয়ে কয় এই মুহাম্মদ তুমি তো এত মুসলিম মিস্ত্রি তুমি বনি হাশেম পুত্রের একজন কুকুর নাউজুবিল্লাহ কি কইছে কুকুর বলছে নবীজি কি বলছে কুকুর বলছে নবীজি বলেন সত্য কথা বলেছে কথাটা কি সত্য কথাটা কি সত্য সাসাতে গালি দিছে এটা সত্য গালি দিছে পেশটা লাগছে না বাস আওয়াজ দেখুন লাগছে না বাস সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আবু বকর আপনার প্রশংসা করলো আপনি বললেন সত্য বলেছে আর আবু জাহেল আপনারে গালি দিছে কুকুর বলছে আপনি বললেন সত্য কথা বলছেন এই দুইটা কথার রহস্য কি আমরা জানতাম চাই আমাদের জানা দরকার আছে না নাই আওয়াজ দিয়া করা আছে না নাই আমার নবী ডাক দিয়ে কয় এ আমার সাহাবীরা রে আমি হইলাম আল্লাহ পাকের একটা বেদের আইনা কিসের আইনা বেদের আইনা আমার সামনে দিয়ে যখন আবু বকর যায় আমি যখন আয়না দিকে তাকাই তখন আমার চেহারা সুন্দর দেখা যায় আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমি হইলাম আল্লাহ পাকের একটা ভেদের আইন আমার আয়নার মধ্যে যখন আবু বকর তাকাইলো এই আয়নার মধ্যে আবু বকরের ঈমানি সূরত জান্নাতের নূরানি সূরতটা আমার আয়নার মধ্যে বাইসা গেছে আয়নার মধ্যে দেখা আবু বকর নিজকে নিজে দেখা তার প্রশংসা নিজে করছে এই জন্য আমি বলছি সাদাকা সুবহানাল্লাহ বুঝছেন কথাটা কারণ সে নিজেকে নিজে প্রশংসা করছে আমার প্রশংসা করে সে যখন আমার দিকে তাকাইলো আবু বকর তার নিজের সূরতটা দেখছে আয়নার মধ্যে আমাকে দেখে নেন নিজকে নিজে প্রশংসা করছে সুবহানাল্লাহ আবু বকর জান্নাতি ওই জান্নাতি রূপটা আমার আয়নার মধ্যে বাইসা গেছে নিজকে নিজে দেখেছে এই জন্য বলছি সবার আল্লাহ আর আবু জাহেল সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই না করার কারণে তারা আল্লাহ জাহান্নামের মধ্যে কুকুরের সুরতে পারে বিশেষ সুরতে কুকুরের সুরতে হাদিস দ্বারা প্রমাণ আল্লাহ সবারই চুকিলা বল না আবু জাহেল জাহান্নামের মধ্যে তারা কুকুরের সুরতে পাঠাই ওই জাহান্নামী রূপটা জাহান্নামী সুরতটা জাহান্নামী নমুনাটা আবু জাহেল আমার ভেদের আয়নার মধ্যে দেখছে দেখা সে মূলত আমার গালি দেয় নাই রে নিজকে নিজে কুকুর বলে গালি দিছে আমার গালি দেয় নাই নিজকে নিজে দেখা নিজকে নিজে দেখছে দেখা নিজকে নিজে গালি দিছে এই জন্য আমি বলছি সাদাকা এই জন্য আমি বলছি কি সত্য কথা বলছি আবু জাহেল কি গেছে সত্য বলছে কে রে এখন আমাকে তাকাইছে আমার এই বেদের আইনের মধ্যে নিজের সুরতটা জাহান্নামের রূপটা দেখছে দেখা নিজের প্রশংসা নিজের গুণগীত নিজে করছে আমাকে কুকুর বলে গালি দেয় এই জন্য আমি বলছি কি সাদাকা সত্য কথা বলছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর এরা নবী দেখে দিয়েছে
এরা নবীরা দেখি বলছে নবী আমার মতো মানুষ নাউজুবিল্লাহ। আমার নবীজি এই মুহূর্তে আবু বকর তো আছে সামনে, আবু বকরকে ডাক দিয়া কইয়া আবা বকর ওয়াল্লাযী বাআসানি বিল হক লাম ইয়ালাবনি ইয়া আবু বকর, হে আবু বকর খোদার কসম করে বলি তুমি আবু বকর আমার হাকিকি আমার আসলি আমার নুরানি সুরত দেখতে পারো না। আল্লাহু আকবার। নবীজি কি কইতেছে? আবু বকর তুমি আমার সুরত দেখতে পারো, তোমরা জাহিরে দেখছো, এটা জাহির কিন্তু হাকিকত এটা আল্লাহ ছাড়া কেউ দেখে। আর ওহাবি বাচ্চারা দেখে গেছে নবী আমাদের মতো মানুষ, কিন্তু নাউজুবিল্লাহ। নবীজি মেরাজে গেছে কি গেছে না? গেছে নি? মনোযোগ, মেরাজ দিয়ে প্রমাণ করে দেব। নবী সিদরাতুল মুনতাহা, জিবরাইলের বাড়ি কার বাড়ি? জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা। জিবরাইল কি নূরের না মাটি? আওয়াজ দিয়া নূরের না মাটি? জিবরাইল পর্যন্ত সিদরাতুল মুনতাহা নবীজি নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের বাড়ি পর্যন্ত। জিবরাইল আর নবীজির সাথে যায় না, নবীজির সাথে কি আর যায় না। এবার আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল উম্মে হানির ঘর থেকে আমার নিয়ে আসলা তোমার বাড়ি পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আর কেন সামনে যাও না গো? জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ अगर एक से मुझे पर तरफरम फरूके तजल्ली बसूरत फरम। फारसी शेर किसे? फारसी शेर ये बोलते हैं अगर एक से मुझे पर तरफरम फरूके तजल्ली बसूरत फरम। अल्लाहु আকবার। জিবরাইল আগে বর্ণনা বিগো আপনি যখন বাশারি সুরতটা পরিবর্তন কইরা হাকিকি সুরতটা যখন নূরানি সুরতটা যখন ধারণ করবে, আল্লাহ দিদারে যখন চইলা যাইবেন, আমি জিবরাইল আপনার সাথে সঙ্গী হওয়ার রাস্তা নাই। আল্লাহু আকবার। দেখছেন জিবরাইল নূরের ফেরেশতা ইয়া নবী কি কইতাছে? কইতাছে ইয়া রাসূলুল্লাহ আপনি বাশারি সুরতটা পরিবর্তন কইরা যখন আপনি নূরানি সুরত ধারণ করবেন, তখন আপনার সাথে সফর সঙ্গী হওয়ার মতো সাধ্য আমার নাই। আল্লাহু আকবার। এটা কোন চাপ দেখি? তাহলে জিবরাইল নূরের ফেরেশতা দিয়ে কথা কয়, আর নবী যদি মাটির মানুষ হয়, আমাদের মতো মানুষ হয়, তাইলে কি মেরাজে আল্লাহকে দেখতে পারবে? পারবে? মুসা নবী আল্লাহরে দেখার জন্য পাগল ছিল। কি ছিল? পাগল ছিল। আল্লাহ দেখছে? পারছে না। ৭০,০০০ পর্দার আড়াল থেকে যারা পরিমাণ নূরের জ্যোতি, নূর না নূরের কি জ্যোতি, যারা পরিমাণ যখন দূর পাহাড়ের দিকে ছাড়ছে, তুর পাহাড়টা পুরা তামাম হইয়া গেছে। মুসা নবী বেহুশ হইয়া গেছে, আল্লাহরে দেখতে পারে নাই, কারণ মুসা নবী মূলত মানুষ। মুসা নবী কি মূলত মানুষ? মানুষ আল্লাহকে দেখতে পারে ঠিক ঠিক, মানুষ সরাসরি আল্লাহকে দেখতে পারবে না। চলে দেবো মুসা নবী তুর পাহাড় কি বুঝে চাই বুঝলেন? মেরাজের ঘটনা থেকে প্রমাণ করে দেব নূর কি নূর। দেখেন মুসা নবী আল্লাহকে দেখার জন্য বলছে, আল্লাহকে দেখতে পারে নাই, যারা পরিমাণ নূরের জ্যোতি পড়ছে আর তুর পাহাড়টা ফিরে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। মুসা নবী মূলত কি মাটির মানুষ, পানির মানুষ মানুষ, কিন্তু অন্যান্য নবীগণকে মানুষ বলা বেয়াদবি, মানুষ বলা যাবে না, যদিও তারা মানুষ, কিন্তু মানুষ বলা কি যাবে না। মুসা নবী আল্লাহরে দেখতে পারে নাই, মানুষ। মুসা নবী কি মানুষ, এজন্য আল্লাহকে দেখতে পারে নাই। কিন্তু আমার নবী মানুষ না, আল্লাহর বাড়িতে যাইয়া ২৭ বছর, কত বছর? ২৭ বছর আমার নবীজির নুরানি চোখ মুবারক দিয়া আমার আল্লাহকে ২৭ বছর দেখেছে। আল্লাহু আকবার। এ বাংলার মুনাফিক মুল্লারা, মেরাজের আলোচনা দিয়ে প্রমাণ হয়ে গেছে গো, আমার নবী গায়েব জানে কি জানে না। নূর না মাটির মানুষ? নবী যদি নূর না হয় তাহলে আল্লাহর বাড়িতে যাওয়ার আগেই ফিরে দেবে, সিদরাতুল মুনতাহা যাওয়ার আগে কি পুরা ছাই হয়ে যাবে। নবী যেহেতু নূর, এই জন্য সরাসরি আল্লাহর বাড়িতে যাইয়া স্বচক্ষে আল্লাহকে কাছাকাছি, একবারে কাছাকাছি দেখা
দুই চোখে আমার নবীজি আল্লাহকে দেখছে, প্রমাণ হইয়া গেল। ওই নূরের দরবারে আমার নবী গেলেন, নূরের সাথে সাক্ষাৎ হয়েছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নবী যদি মাটির মানুষ হয়ে আল্লাহকে দেখতে পারবেন না, মেরাজে দেখতে পারবেন না। মুসা নবী মানুষ, আল্লাহকে দেখতে পারে না, তুন পারছে পুরা ছাই হয়ে গেছে। আমার নবী নূর, এই জন্য সচক্ষে আল্লাহকে দেখেছেন। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ, রাসূল ইয়া হাবিবাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনার এই পাগলদের জাদু করেছে, আমার পাগল মন। বলো না পাগল মন, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। ওই মদিনা এই পাগলদের জাদু করেছে, আমার পাগল মন প্রেমে পড়েছে, আমার পাগল মন প্রেমে পড়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলি ইয়া হাবিবাল্লাহ। হাদিসটা কি? মান কুনতা ওয়াদের ফিনিশিং দিয়েছি, মান কুনতা তাকুলু ফি হাদা রাসূল। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আকীদা থাকতে হবে। ঠিক কি না? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আকীদা থাকতে হবে নবীজি হাজির নাজির। ঠিক কি না? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আকীদা থাকতে হবে নবী গায়েব জানেন। ঠিক না বেঠিক? নবী নূর এই মর্মে 500 দলিল আছে। 500 দলিল আছে। আলহামদুলিল্লাহ। কয়শো দলিল? 500 দলিল। মিলাদ কিয়ামের বিরুদ্ধে এক শ্রেণীর উম্মার মত দেয়নি। এই মর্মে ওয়াহাবিয়ার কিতাব থেকে 11 দলিল আছে। কয়টা? 11টা। 10টা পাইতে যাচ্ছে। আমরা আলোচনা নিয়ে গুছাই নিয়ে আসতে চেষ্টা করছি। প্রধান বক্তা আলোচনা করবেন। ঠিক আছে? আপনারা ওনার অপেক্ষা করবেন। ঠিক না বেঠিক? 10টা পর্যন্ত আলোচনা ছিল। মূল আলোচনা রাসূলুল্লাহ আলাইহি কবরের মধ্যে ঈমানের প্রশ্ন করবে। আমার আকীদা নবী নূর নামাজ আজান নাজার জানে কি জানে না, গায়ব জানে কি জানে না, এই প্রশ্ন করে পড়বে কি করবে না? আওয়াজ দিয়ে এখন পড়বে কি করবে না? করবে। যদি কোরআনের সাথে আকীদার মিল থাকে, কোরআনে বলে নবী নূর, কোরআন বলে নবী আজান নাজার, কোরআন বলে নবী গায়ব জানে, নবীজির আজান নাজার কোরআন আছে না নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। আছে কি? এই আয়াতের ব্যাখ্যা দেওবন্দিদের বড় হুজুর নাম হলো কাসেম নারাতুবি, তাহজিরুন নাসের মধ্যে লিখছে আল্লাহ বাবানা আকরাম। নবীজি প্রত্যেকটা ঈমানদারের সিনার মধ্যে হাজার নাজার আছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল নবী হাজার নাজার, কোরআন দ্বারা প্রমাণ হলো নবী নূর, কোরআন দ্বারা প্রমাণ হলো নবী গায়েব জানেন। কোরআনের আকীদার সাথে যদি আমাদের মিল থাকে, তাইলে কবরের মধ্যে মা কুনতা তাকুলু ফি হাদা রাসূল এই প্রশ্নের জবাব দিতে পারবো। কথা ঠিক না বাজে? এই আকীদা থাকবে কি থাকবে না? ওই নবীকে সালাম দিতে চাই কি চাই না? আসুন নবীকে সালাম জানাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব নবীজি নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো মদিনা কি নিবেন না, নিলে কেন নেন না? মনে তো মানে না মানা, নিয়ে যাওয়ার সোনার মদিনা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব
নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা দেখিতাম আপনার রোজা শীতল হয়তো কলিজা ইয়া নবী সালাম আয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উহুদের ময়দানে গিয়া দন্দানো শহীদ করিয়া বানাইলেন ইসলামের তরি সে তরি নিবেন পরপরি ইয়া নবী আয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব صلوات يا سلامي يا زيدنا يا سلامي এর আগে মিলাদ কিয়ামের উপর দুটো কথা বলতে শুনতে চাই এখন তো আকীদার কথা আগুন জ্বলছে এই জন্য আজকে কোনো কিচ্ছা কাহিনী ওয়াজ করছি আজকে শুধু বলে দিতে ওয়াজ করছি ঠিক নেই যারা মিলাদ কিয়ামকে বেদাত বলে তাদের কিতাব থেকে যদি দলিল দিব শুনতে চাই আপনারা কি মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে যারা মিলাদ কিয়ামের বিপক্ষে তাদের সাথে থাকবেন এরা ৭২ ধরে কোন ধরে ৭২ ধরে ৭২ ধরে জাহান্নামে যাবেন কেন শুধু নবীর সাথে বেয়াদবি করার কারণে ঠিক নেই একটা দল বেহেশতে যাবেন কেন শুধু নবীর নবীকে ভালোবাসার কারণে মহব্বতের কারণে সুবহানাল্লাহ বলি মিলাদ কিয়াম আসলে নাম কি আশরাফি থানবী এটা কিতাব লেখছে কিতাবের নাম হলো ইমদাদুল মুশতাক নাম কি ইমদাদুল मुश्ताक 88 पृष्ठ बोलते अगर कोई शख्स ताज़ीमन क़ियाम करे तो इसमें कोई खराबी नहीं अल्लाह আসল কথা কি উর্দু ভাষা কেন লেখছে বলেছে যদি কোনো ব্যক্তি নবীকে দাঁড়ায়া সালাম দেয় এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই সুবহানাল্লাহ তোমাদের বড় হুজুর হয়ে গেছে যার খুতবা পরে মসজিদের জুমা নামাজ পড়ানো উনি বলছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ এটা চেয়ার নিয়ে আয় আর একটা চেয়ার নিয়ে আসেন হুজুরের সাথে একটা চেয়ার নিয়ে আসেন চেয়ার নিয়ে আসেন যদি ধীরে ধীরে বলে উঠি সবাই স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল্লাহ প্রস্তুতি প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান বক্তা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।